আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আজ আমাদের সঙ্গে আছেন আলোচনার জন্য। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মঞ্জুর ভাই, আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গত কয়েকদিন ধরেই লন্ডন বৈঠক নিয়ে অথবা প্রধান উপদেষ্টার ব্রিটেন সফর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। এই আলোচনা হচ্ছিল মূলত এই কারণে যে নির্বাচন নিয়ে, নির্বাচনের তারিখ নিয়ে যেন মনে হচ্ছিল যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো একটা মুখোমুখি অবস্থান। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বারবার বলছিল তারা 31শে আগস্টের মধ্যে নির্বাচন চায়। আর ঈদের আগের দিন রাতে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে 2026-এর এপ্রিল মাসের প্রথমার্ধের কোনো একদিনে নির্বাচনটা হবে। প্রায় 4 মাসের গ্যাপ। কিন্তু তো এটা নিয়ে একটা বিরোধ আমরা দেখলাম। ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টার অন্যান্য যে বিভিন্ন, আমি এখন বলবো যে কল্পিত কর্মসূচি যেগুলো হওয়ার কথা ছিলই না, সেগুলি বলা বলি হচ্ছিল, সেগুলি অসফল হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকটা যথেষ্ট সফল হয়েছে। সফল বলছি এ কারণে যে সফলের পর যে যৌথ বিবৃতি, সেই বিবৃতি পাঠের সময় পাশেই বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন এবং উনি বলেছেন উনি সম্পূর্ণ সন্তুষ্ট। ওনারা যেহেতু দুপক্ষই সন্তুষ্ট, তারা নির্বাচনে একটা মাঝামাঝি সময়ে তারা চলে এসেছে। আমরা দেশেও দেখলাম যে বিএনপির নেতারা সবাই খুব সন্তুষ্ট। তো আপনার কি মনে হয়, রাজনৈতিক অচলাবস্থা অথবা রাজনৈতিক সংঘাতের মুখোমুখি অবস্থান তার কি অবসান ঘটলো? দেশ কি একটা ইতিবাচক লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকবে এখন থেকে, নাকি এটাকে আপনি নিছকই দুই জনের বা দুই দলের একটা আপোষ দেখছেন যেখানে জনগণের কোনো উপস্থিতি নেই? না, প্রথমে বলে নিই, আপনি বলছিলেন যে 31শে আগস্ট, আসলে 31শে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাচ্ছে। আমার ভুল হয়েছে। যাই হোক, এটা সবাই এখন জানে। এখানে যেটা আপনি বললেন সফল, আমি কিছুটা তো সফল বটেই। একটা মিটিং হয়েছে এবং সেখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা ধারণা করা হচ্ছে যে একটা নেগোসিয়েশনে আসছে। কিন্তু আরো অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে এই মিটিং এ। প্রশ্নের সৃষ্টি হওয়ার মেইন কারণ হচ্ছে যে মিটিংটা হয়েছে দুইজনের ভিতরে 1 ঘন্টা 40 মিনিটের মতো একান্ত বৈঠক। ডক্টর ইউনূস এবং তারেক রহমান ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এখন যে প্রেস ব্রিফিংটা ওনারা করলেন, এই ডক্টর খলিল এবং আপনার আমাদের আমির খসরু মাহমুদ সাহেব, ওনারা কি মিটিং উপস্থিত ছিলেন ভিতরে যখন একান্ত বৈঠকে আলোচনা করছে? সেখানে কি আলোচনা হয়েছে, কি কথা হয়েছে, এটা তো ওনারা জানেন না। এখন 1 ঘন্টা 40 মিনিট বসে শুধুই কি এই এই এপ্রিলের ফার্স্ট হাফে ইলেকশন হবে এই আলোচনা হয়েছে? কিন্তু আমাদের তো ধারণা যে এখানে আরো অনেক বিষয় আলোচনা হয়েছে এবং সেই জিনিসগুলি এই দুইজন, ডক্টর ইউনূস তার মন্ত্রিসভাকে, উপদেষ্টা মন্ডলীর কাউকেই সে জানাতে চাচ্ছেন না, এবং তারেক রহমান তার যারা কলিগ যারা, তাদেরকেও জানাতে চাচ্ছেন না। সেই বিষয়গুলি কি বিষয় কিংবা বিষয়গুলি এবং জনগণকে তো জানাতে চাচ্ছেনই না। অথচ এরা বলছেন যে আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের স্বার্থ রক্ষা করি। জনগণের কোন স্বার্থ এই দুই ব্যক্তি রক্ষা করলেন জনগণ জানতে চায়। এবং দেখেন, এই সময়কালে কতগুলো প্রেসিং সমস্যা ছিল। যে একটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কয়েকজন সহকর্মী মিলে বাংলাদেশকে টেনে হিস্ট্রে মায়ানমারের সাথে একটা যুদ্ধ অবস্থায় নিয়ে যাচ্ছে। এইটার কিন্তু বিএনপি প্রতিবাদ করছে। অর্থাৎ তারা করিডোর বলেন, আপনার হিউম্যানিটেরিয়ান চ্যানেল বলেন, এবং এখন বলতেছে ড্রপ পয়েন্ট, সব যা কিছু বলেন না কেন, এইগুলি কিন্তু বিরোধিতা করছিল আপনার বিএনপি। তারেক রহমানও বিরোধিতা করছেন। এখন কিন্তু তারা মিটিং করে কিন্তু বললেন না কিছু, যে এটা কি তারা কিনা, এটা বিরোধিতা তারা করছেন কিনা, বা ডক্টর ইউনূস বলছে এটা হইতেই হবে। তাহলে সেখানে কি হলো আমরা কিছুই জানি না।
উই ডোন্ট নো। আপনি আপনি খেয়াল করবেন, আপনি আপনি ঠিক বলেছেন, আপনি খেয়াল করবেন এপ্রিলের সরি জুন মাসের 6 তারিখে যখন ডক্টর ইউনূস নির্বাচনের ডেটটা ঘোষণা করলেন, সেইখানেই কিন্তু উনি বলেছিলেন যে এই মানে বন্দর ইজারা দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উনি কিন্তু জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। বিরোধিতা করতেছিল বিএনপি, সাধারণ হ্যাঁ, জনগণ এবং সেনাবাহিনী। উনি এক কথায় টোটাল বাংলাদেশের জনগোষ্ঠী, সেনাবাহিনী সবাই বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলছেন। কারা রুখে দাঁড়াবে? এর বাইরে লোক কারা? এখন তারেক রহমান কি এই বন্দর এইভাবে বিনা টেন্ডারে, কোনো আন্তর্জাতিক টেন্ডার ছাড়া এমনি এমনি কোনো একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার পক্ষে কিনা? যদি উনি পক্ষে থাকেন তাহলে শেখ হাসিনার সাথে ওনার কোনোই পার্থক্য আমি দেখছি না, কোনো পার্থক্য দেখছি না। এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা চিন্তা হয়, এখানে কি আলোচনা করলো যে আলোচনার বিষয় জনগণকে জানানো যাচ্ছে না। সুতরাং এখানে একটা যতটা না আপনার হিট আলো হয়েছে এই আলোচনার মাধ্যমে, তার থেকে বেশি হিট উৎপাদন হয়েছে, আরো বেশি প্রশ্নের সৃষ্টি হয়েছে, এবং সেই জন্য নানাবিধ ডালাপালা দিয়ে যাচ্ছে। কেউ কেউ এই কথাও সন্দেহ করে যে এইখানে কি সিট ভাগাভাগির কোনো বিষয় হয়েছে। কারণ ডক্টর ইউনূস তো অন্য কোনো দলের সাথে আলোচনা করলেন না। এই ডেটটা যে নিয়ে আসলেন এই তারিখে, এই এপ্রিলের ফার্স্ট উইকে, সেখানে তো বাংলাদেশে তো আরো অনেকগুলি দল আছে। যেমন ধরেন আপনার অলি আহমদের দল, গণফোরাম, আপনার গণ অধিকার পরিষদ, বহুত দল আছে, কিন্তু 57 দল তো আপনার নিবন্ধিত। তাদের কারোর সাথে উনি আলাপ না করে একটা দলের সাথে উনি আলোচনা করে ডেটটা দিয়ে দিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং কি, অন্য দলগুলি কিন্তু মানে স্পেশালি জামাত, এনসিপি, যারা সোচ্চার ছিল এই ইলেকশনকে আরো পিছিয়ে দেওয়ার জন্য, তারা কিন্তু চুপচাপ হয়েছে। তার মানে কি এখানে কি কোনো সিট ভাগাভাগি হয়ে গেল? এই প্রশ্নটা কিন্তু সঙ্গত প্রশ্ন যে আমি তোমাকে দেবো 10টা, তোমাকে দেবো 20টা, তোমাকে দেবো 30টা। এটা তো সেই আচ্ছা